Dear learners and viewers, Assalamu alaikum. On behalf of the Fazilullah High School, Bogura, this is Robi sir in front of you. I think you are well. I am also well by the grace of Almighty Allah. Dear learners, we have already started our narration class. So before performing passage narration, we have to learn many things you know. For this context, we have already discussed about subject, object and possessive form of a subject or possessive form of a person, and we have already discussed about 5 sentences according to the meaning: assertive, interrogative, imperative, operative, exclamatory, and we have already known the definition and the structure of these 5 sentences. And in our last class we have already discussed about tense. 6 tenses we have already discussed, and now welcome to our new online English new class, tense, another 6 part of tense, that is perfect or present perfect, past perfect and future perfect, and so do present perfect continuous, past perfect continuous and future perfect continuous. So let's start our online class. Tense, T-E-N-S-E, tense. You know, we have already finished 6 tenses, that is present indefinite, past indefinite, future indefinite, and so do present continuous, present perfect and present perfect continuous. Today we will discuss about the perfect. আগের ক্লাসগুলোর মতোই ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, আমরা পারফেক্ট টেন্স যখন শিখব তখন আমরা ঠিক কন্টিনিউয়াস টেন্সের মতোই পারফেক্টের একটা খুব সুন্দর এবং খুব মজাদার একটা ছন্দ রয়েছে, যে ছন্দটির মাঝে আমরা খুঁজে পাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স। তো দেখা যাক ছন্দটি কি। ঠিক কন্টিনিউয়াস যেমন আমরা শিখেছিলাম কন্টিনিউয়াসের গন্ধ পাই, V1-এর সাথে আইএনজি ভাবে মনে রাখি, তাই ঠিক এভাবে আমরা যেমন কন্টিনিউয়াস মনে রেখেছিলাম, আজকে আমরা পারফেক্ট টেন্সটাকেও ঠিক এরকম একটা ছন্দের মাধ্যমে আমরা মনে রাখবো। তো দেখা যাক ছন্দটি, এবং আমরা প্রত্যেকে মনে রাখার চেষ্টা করব ছন্দটিকে। পারফেক্ট, পারফেক্ট যখন সামনে আসে, পারফেক্ট যখন সামনে আসে, V3 তখন, V3 তখন খিলখিলিয়ে, খিলখিলিয়ে, খিলখিলিয়ে হাসে। পারফেক্ট যখন সামনে আসে, V3 তখন খিলখিলিয়ে আসে। ডিয়ার লার্নার্স, ইউ হ্যাভ অলরেডি লার্নড V1, V2 and V3. V1 means verb এর বেস ফর্ম, V2 means ভার্বের পাস্ট ফর্ম and V3 means ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ছন্দে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমরা যখন পারফেক্ট টেন্স পাবো, V3 তখন খিলখিলিয়ে হাসে, অর্থাৎ V3 তখন আমার লাগবেই। পারফেক্ট টেন্স যখন আমাকে পারফর্ম করতে হবে বা পারফেক্ট টেন্স যখনই আমাকে পারতে হবে বা আমাকে চিনতে হবে, তখন আমার মনে রাখতে হবে এখানে আমার V3 অবশ্যম্ভাবী। অর্থাৎ আমরা সাবজেক্টের পরে যে হেল্পিং ভার্বগুলি ব্যবহার করব, মূল ভার্বটি বেস ফর্ম হবে না, পাস্ট ফর্ম হবে না এবং আইএনজি ফর্ম হবে না, হবে শুধু পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ডু, ডিড, ডানটা আমার প্রয়োজন, কাম, কেম, কামটা আমার প্রয়োজন, গো, ওয়েন্ট, গানটা আমার প্রয়োজন। ঠিক এই পাস্ট পারফেক্ট টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা ফিউচার পারফেক্ট টেন্সে আমার এই V3 ফর্মগুলো লাগবে। আমরা এই ছন্দটিকে সাথে মনে রাখার চেষ্টা করব, কিংবা স্ক্রিনশট দিয়ে রাখবো, যাতে করে আমরা পরে এটাকে স্মরণ করতে পারি বা আমরা মনে রাখতে পারি। তো ডিয়ার লার্নার্স, এবার আমরা স্ট্রাকচারগুলো দেখব পারফেক্ট টেন্স কিভাবে গঠিত হয়। লেটস স্টার্ট সিং and continue to our class. Dear learners, present, past and future, F-U-T-U-R-E. You know these main 3 tense in our English grammar, and we will discuss today present perfect, past perfect, future perfect. Perfect দেখবার বিষয় কিভাবে এই পারফেক্ট টেন্সগুলো আমাদের গঠিত হয়। সর্বপ্রথম সাবজেক্ট অ্যান্ড দেন হেল্পিং ভার্ব, যাদেরকে আমরা ছেলে মেয়ে বলি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ছেলে মেয়ে হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন।
সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3 অবজেক্ট এক্সটেনশন। ঠিক আগের উদাহরণটা যদি আমরা দিই, সেখান থেকে যদি আমরা বাক্যগুলো গঠন করতে পারি, তাহলে আমাদের কাছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আগের উদাহরণগুলো দিয়েছিলাম, শি, এখানে আসবে হ্যাজ, ড্র, ড্রিউ, ড্রন, এখানে আমার আসবে ড্রন, DRAWN, আ পিকচার, পিকচার। হ্যাভ এবং হ্যাজ, এখন আমার প্রশ্ন হচ্ছে হ্যাভ কোথায় কোথায় বসবে, হ্যাজ কোথায় কোথায় বসবে। ডিয়ার লার্নার্স, একটু সচেতন হলে আমরা খেয়াল রাখতে পারবো। খুব ভালো করে মনে রাখতে হবে, ইফ উই গেট অনলি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইফ উই গেট অনলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা যদি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাই, তখন শুধু আমরা হ্যাজ ব্যবহার করব, অন্য সব সাবজেক্টের পরে হ্যাভ বসবে। আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, only third person singular, the boys has, she has, he has, it has. I think it is clear to you. Have has, she has drawn a picture. Present perfect already has done. And past perfect, have has কে আমরা have verb বলে থাকি। হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ হ্যাজ এবং হ্যাভ হ্যাজের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড। হ্যাড একমাত্র হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, যেটা পাস্ট পারফেক্ট টেন্সের একমাত্র সন্তান। শুধুমাত্র হ্যাড বসবে এখানে, অন্য কোনো হেল্পিং ভার্ব আমরা এখানে ব্যবহার করব না। দেখা যাক তাহলে স্ট্রাকচারটা কি হবে পাস্ট পারফেক্টের। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস, যেহেতু পারফেক্ট টেন্স, V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সাবজেক্ট শি বসালাম, হেল্পিং ভার্ব যেহেতু একমাত্র হেল্পিং ভার্ব, সাবজেক্ট মে বি হোয়াট এভার ইট ইজ, বাট হেল্পিং ভার্ব উইল বি হ্যাড। সাবজেক্ট যাই হোক না কেন, একমাত্র হেল্পিং ভার্ব হ্যাড বসবে এবং তারপরে V3 হয়ে যাবে। তাহলে ড্রন, DRAWN, আ পিকচার, অবজেক্ট বসে গেল, আমাদের বাক্য সম্পূর্ণ। তাহলে হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্ট পারফেক্টে, হ্যাভ হ্যাজের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড এবং একমাত্র সন্তান পাস্ট পারফেক্ট টেন্সের, এর আর দ্বিতীয় কোনো হেল্পিং ভার্ব নাই। সাবজেক্ট যাই হোক না কেন এরপরে শুধু হ্যাড বসাতে হবে। ডিয়ার লার্নার্স, আমার মনে হয় প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টকে আমরা চিনতে পেরেছি। হ্যাভ হ্যাজ হ্যাডকে যেহেতু আমরা হ্যাভ ভার্ব বলি, সুতরাং এরা পুরো হেল্পিং ভার্বটা কোথায় চলে যাবে, ফিউচারে চলে যাবে। অর্থাৎ ফিউচার পারফেক্ট করতে হলে হ্যাভ হ্যাজের এবং হ্যাডের, যেহেতু এরা হ্যাভ গোষ্ঠীর ভার্ব, এই জন্য শুধু শ্যালের পরে হ্যাভ এবং উইলের পরে হ্যাভ। ডিয়ার লার্নার্স, আমরা অলরেডি আগেই শিখে ফেলেছি শ্যাল উইল কোথায় বসবে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন আই এবং উই হয় তখন শুধু শ্যাল, তার মানে আই উইর পরে শ্যাল হ্যাভ, অন্য সকল পার্সনের পরে হবে উইল হ্যাভ। আমরা স্ট্রাকচারটা দেখলে আরো সুন্দর বুঝতে পারবো। তাহলে আমরা ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা লিখি, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, V3 প্লাস অবজেক্ট এক্সটেনশন। এক্সটেনশন আমরা উদাহরণটা দিলে আরো পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। দেখে নেই আমরা। সাবজেক্ট বসালাম শি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, উইল চলে আসলো, তার সঙ্গে হ্যাভ হ্যাজ হ্যাডের ভার্বটার নামই হচ্ছে টু হ্যাভ ভার্ব, সুতরাং মূল গঠনটা চলে আসলো, মূল হেল্পিংটা চলে আসলো, উইল হ্যাভ, V3 ড্রন, DRAWN, ড্রন আ পিকচার। So dear learners, look at the board and very attentively and listen to me very attentively. Present perfect, subject have has, V3 আমরা আগেই বলেছি পারফেক্ট টেন্স মানে মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল হবে। শুধু খেয়াল রাখতে হবে সাবজেক্টের পরে ছেলে মেয়েগুলো কারা। হ্যাভ এবং হ্যাজ, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, V3 অবজেক্ট এক্সটেনশন, শি হ্যাজ চলে আসছে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ ড্রন আ পিকচার। পাস্ট টেন্স, হ্যাভ হ্যাজের পাস্ট হচ্ছে হ্যাড এবং আমরা আগেই বলেছি পাস্ট টেন্সের, পাস্ট পারফেক্ট টেন্সের একটি মাত্র সন্তান, সেটি হচ্ছে হ্যাড। সাবজেক্ট হ্যাড, V3 পাস্ট পার্টিসিপল অবসম্ভাবী পারফেক্ট টেন্স হতে গেলে শি হ্যাড ড্রন আ পিকচার। এবং ফিউচার টেন্সে যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাডকে আমরা হ্যাভ ভার্ব বলি, সুতরাং শ্যালের পরে হ্যাভ, উইলের পরে হ্যাভ। সাবজেক্ট will have, because we get subject third person singular, only will have may be used here. She will have drawn, ভার্বের V3 drawn a picture.
Dear learners and viewers, I think it is clearly done for you and it is clearly understood to you. And finally, perfect continuous tense. Subject plus যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্টের হেল্পিং ভার্ব এবং হ্যাজ আলাদা হওয়ার জন্য একটা অতিরিক্ত বিন বসবে। যেহেতু ছেলে মেয়ে সবার আলাদা, তার মানে এখানে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। দেখেই বোঝা যাচ্ছে হ্যাজ বিন আমরা কোথায় বসাবো? ইফ উই গেট অনলি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড দেন উই উইল ইউজ হ্যাজ বিন অ্যান্ড অল আদার সাবজেক্ট হ্যাভ বিন মাস্ট বি ইউজড। সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস V1 প্লাস আইএনজি। যেহেতু আমরা আগেই বলেছিলাম কন্টিনিউয়াসের গন্ধ থাকলে মূল ভার্বের সাথে আইএনজি থাকবে, অবজেক্ট এক্সটেনশন। উদাহরণ দিলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। শি হ্যাজ বিন কন্টিনিউয়াস V1 তার সাথে আইএনজি, ড্র প্লাস আইএনজি, ড্রয়িং আ পিকচার। She has been drawing a picture. Is it clear to you? And past perfect continuous, আমরা past perfect এর হেল্পিং ভার্ব কি ব্যবহার করেছিলাম? হ্যাড। শুধু হ্যাডের সঙ্গে বিন যুক্ত করে দিলেই এটাও ছেলে মেয়ে আমরা পেয়ে গেলাম। স্ট্রাকচার এবং উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। past continuous perfect continuous, সাবজেক্ট প্লাস হ্যাড বিন। পারফেক্ট ছিল হ্যাড, এখানে নতুন হয়ে গেল হ্যাড বিন, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট যদি এক্সটেনশন থেকে থাকে এক্সটেনশন। উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। শি হ্যাড বিন ড্রয়িং আ পিকচার। So dear learners and viewers, look at the whiteboard. She had been drawing a picture. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা প্রেজেন্ট পারফেক্টে কি পেয়েছিলাম? শি হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। পারফেক্ট যখন সামনে আসে V3 তখন খিলখিলিয়ে হাসে। শি হ্যাড ড্রন আ পিকচার। পারফেক্ট কন্টিনিউয়াসের গন্ধ, যেহেতু কন্টিনিউয়াসের গন্ধ পেয়েছি, আইএনজি ম্যান্ডেটরি, পারফেক্টের হেল্পিং ভার্ব এবং অতিরিক্ত একটা বসে গেল বিন। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলেই মূল হেল্পিং ভার্বের সাথে পারফেক্টে যা হেল্পিং ভার্ব আছে তার সাথে শুধু বিন যুক্ত হবে। বিন যুক্ত হলে পারফেক্ট কন্টিনিউয়াসের ছেলে মেয়েকে আমরা খুঁজে পাবো। শি হ্যাড বিন ড্রয়িং আ পিকচার। সো ডিয়ার লার্নার্স, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। সো ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, যুক্ত করতে হবে বিন। শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। তোমরা জানো শ্যাল কোথায় ব্যবহৃত হয়? আই আর উইর পর, অর্থাৎ আই শ্যাল হ্যাভ বিন এবং উই শ্যাল হ্যাভ বিন। মনে রাখতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার ইংরেজি গ্রামারে নেই বললেই চলে, ইংরেজি গ্রামারে নেই বললেই চলে, কিন্তু শেখার খাতিরে আমাদের শিখতে হবে। সেজন্যই আমরা বলছি অত্যন্ত মনোযোগের সাথে তোমরা যদি খেয়াল করো তাহলে খুব অল্পেই আমরা বুঝতে পারবো। আসি আমরা ফিউচার টেন্সে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা আমরা কি পাবো? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস বিন। পারফেক্ট কন্টিনিউয়াস, তাই অতিরিক্ত একটা বিন বসবে। আর যেহেতু কন্টিনিউয়াসের গন্ধ রয়েছে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। উদাহরণ দিলে আমরা আরও পরিষ্কার হতে পারবো। সাবজেক্ট শি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, উইল হ্যাভ বিন, মূল ভার্ব ড্র সঙ্গে আইএনজি আ পিকচার। So dear learners and viewers, I think all the 12 tense is clear to you. Present indefinite, past indefinite, future indefinite, present continuous, past continuous, future continuous, present perfect, past perfect and future perfect, and finally our 4 number tense perfect continuous, present perfect continuous, past perfect continuous and future perfect continuous. We have already discussed about 12 structure and with example it is totally clear to you.
এর পরেও যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় স্ক্রিনশট দিয়ে আমার কমেন্ট বক্সে সুন্দর করে লিখে দেবেন। আমি পারতপক্ষে চেষ্টা করব অন্যান্য ক্লাসগুলিতে সেই বিষয়টিকে নতুনভাবে আলোচনা করার জন্য। তো ডিয়ার লার্নার্স অর ভিউয়ার্স, আমার ক্লাসগুলো যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, অন্যান্য বন্ধুদের সাথে এগুলিকে শেয়ার করবা এবং কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করে আমরা যেন পরবর্তী ক্লাসগুলোকে আরও ফ্রুটফুল করতে পারি, প্রাণবন্ত করতে পারি এবং কিভাবে আরও সুন্দরভাবে উপস্থাপন করলে আমার স্টুডেন্টরা বা লার্নার্সরা খুব ভালো বুঝতে পারবে, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের সেটাকে জানিয়ে দেবা। আর যদি একটু তোমাদের ভালো লেগে থাকে অনলাইন ক্লাসগুলো, আমার ইউটিউব চ্যানেল রয়েছে RTS রবি স্যারস টাচস্টোন স্কুল, অর্থাৎ RTS টাচস্টোন স্কুল। তোমরা ইউটিউব চ্যানেলে যেও ক্লাসগুলোকে দেখতে পারবে এবং এই নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য আমার আগামীতে ন্যারেশনের উপর 2টো ক্লাস থাকবে, সেন্টেন্স ন্যারেশনের উপর, এবং ঠিক এরূপভাবে প্যাসেজ ন্যারেশনের উপর আমার 2টো ক্লাস থাকবে। আমার উদ্দেশ্যটাই থাকে যে লার্নার্সকে কীভাবে খুব সহজবোধ্যভাবে উপস্থাপন করে তাদেরকে শেখানো যায়। সেজন্যই বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা রবি স্যারের সাথেই থাকবা। আশা করা যায় পরবর্তী লেকচারগুলো আরও সুন্দরভাবে এবং প্রাণবন্তভাবে তোমাদের শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।